সুতরাং আপনার ঘরের দায়িত্ব আপনার আদায় করা দরকার আছে না নাই? এই জন্য শুধুমাত্র মেম্বার সাহেবের দায়িত্ব তাই নয়, আপনিও ঘরের মেম্বার। কথা বলেন ঠিক কি ঠিক না? আপনার মেয়ে পর্দা করে না, আপনার দায়িত্ব আছে না নাই? আপনার ছেলে চুরি করে, আপনার দায়িত্ব আছে না নাই? না পুলিশে দইরা নিলে রাতে রাতে ছুটে নিয়ে আসেন, আপনার উচিত ছিল জেলে কিছুদিন থাকুক, তার বিচারটা ঠিকভাবে হোক। কথা বলেন ঠিক কি ঠিক না? 2 নাম্বার হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক যৌবনকালে আল্লাহর ইবাদত করে, যুবতী যৌবনকালে পর্দা করে। হে ব্রাহ্মণবাড়িয়ার যুবক, আর কিন্তু জীবনটাকে নষ্ট করবা না। যৌবনকালে নামাজ পড়ো, পুরা 70 বার ডাক দিলে আল্লাহ জবাব দেয় একবার, আর যুবক একবার ডাক দিলে আল্লাহ জবাব দেয় 70 বার। আর একটু জোরে সুবহানাল্লাহ জোরে বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। 3 নাম্বার হলো রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। নবীজি বলেন, 2 জন মুসলমান একজন আরেকজনকে ভালোবেসে যদি এক জায়গায় বসে, যেমন আপনারা হাজার হাজার মানুষ একজন আরেকজনকে ভালোবাসেন, আলেম ওলামাকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসে, মিলে মিলে বসছেন, হইতে পারে এই বসাটা হাসরের ময়দানে রহমতের সামান আনেছে, জায়গা পাইতে পারেন কি পারেন না? আরো জোরে বলেন, পারে কি পারে না? এরপরে আমার নবী বলেছেন, ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মসজিদ, যেই মুসলমানের মনটা মসজিদের সাথে লটকানো। সুবহানাল্লাহ জোরে বলেন। কেমন ভাবে? হে মুসলমান, নন্দনপুর বাজারের মধ্যে দোকান আছে, কিন্তু আপনার অপেক্ষা হলো কখন জোহরের আজান দিবে। আজান দিলে দোকান বন্ধ করে নামাজে চলে যাবেন। আবার দোকানদারি করতেছেন, কখন আসর নামাজের আজান দিবে, নামাজের অপেক্ষায় আছেন। বোঝা গেল শরীরটা হইল দোকানে, মনটা হইল মসজিদে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এমন মনটা মসজিদের সাথে কারা কারা লটকাইতেছেন? হাত উঠান। নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর। নামাজ আছে যেখানে, মসজিদ আছে যেখানে। ও মুসলমান, আরেক দল মানুষ হলো রাজুলুন দাআতুহু ইমরাআতুন হাসিবুন ওয়া জামিলুন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। হে যুবক, তোমাকে যদি কোনো নির্জন কুটিরে নীরব জায়গায় আড্ডাখানায় তু কোনো রূপসুন্দরী রূপসী কন্যা তোমাকে বলে, আমার সাথে তুমি ভালোবাসা আদান প্রদান করো, আমার সাথে তুমি অপকর্ম করো, আর সেই সময় অপকর্ম করার সুযোগ ছিল, কিন্তু সুযোগ তুমি কাজে লাগাও নাই। তুমি বলেছো ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, জাহান্নামের আগুনকে ভয় করি, এই জন্য তোমার সাথে আমি অপকর্ম করতে পারি না। ওই যুবক যুবতীকে আল্লাহ তাআলা স্পেশাল সম্মান দান করবেন, রহমতের সামান আনেছে। বলেন সুবহানাল্লাহ। 7 নম্বর হলো আমার নবীজি বলেন, যে ডান হাতে দান করে বাম হাতে জানে না, নীরবে নীরবে দান করে, প্রকাশ্যে দানের তুলনায় নীরবে যদি কেউ দান করে, প্রকাশ্যে ইবাদতের তুলনায় নীরবে যদি কেউ জিকির করে, প্রকাশ্যে তাহাজ্জুদ পড়ার তুলনায় নীরবে যদি কেউ তাহাজ্জুদ পড়ে, 70 গুণ সওয়াব আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। আরেকটু জোরে সুবহানাল্লাহ বলেন। 7 শ্রেণীর লোকের অন্তর্ভুক্ত হওয়া দরকার আছে না নাই? তাহলে কি আর কফি হাউস আর আড্ডাখানায় যাওয়ান যাইব? আরো জোরে বলেন, যাওয়ান যাইব? পুরুষ, যেখানে পুরুষ মহিলা অবাধ মিলামেশা হয়, সেখানে যাওয়া যাইব? আর একটু জোরে বলেন। যাই হোক আমার বন্ধুগণ, হাসরের ময়দানে 5টা প্রশ্ন হবে। এক হাদিসের দ্বারা বুঝাইলাম। আর হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা রহমতের সামান আনেছে, জায়গা দিবেন, এটাও শুনলাম। আমল করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? শেষ পর্যন্ত কথা হলো, সাধারণ আমরা যারা আল্লাহওয়ালা মানুষ, আমরা দাবি করতে পারি আমরা আল্লাহর ইবাদত, নামাজ পড়তেছি, জিকির করতেছি, কোরআন পড়তেছি, আমরা আশা করতে পারি আমাদের হিসাবটা সহজ হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন নামাজি, দিনদার, পরহেজগার, এই নেক আমলকারীদের হিসাবের সময় লাগবে কয় ঘন্টা? কাসসালাতিল মাকতুবা, 1 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করতে যতক্ষণ সময় লাগে, এর ভিতরে হিসাব কিতাব শেষ। আর একটু জোরে সুবহানাল্লাহ কোন। আগে ব্যাংকে গেলে নাম দেখা, বইটা লেদার বুকটা বাইর করে আপনার নাম বাইর করতে করতে আধা ঘন্টা 1 ঘন্টা লাগছে। আর এখন অ্যাকাউন্ট নাম্বারটা দিয়া কেবলমাত্র কম্পিউটারে টিপ দিলে 1 সেকেন্ডে সব হিসাব বের হয়। আল্লাহু আকবার জোরে বলেন। হিসাব কিতাব যাদের ঠিক, 1 ওয়াক্ত ফরজ নামাজ পড়তে 8 থেকে 10 মিনিট সময় লাগে, 8-10 মিনিটে আপনার হিসাব শেষ। সুবহানাল্লাহ জোরে বলেন। আরেকটু জোরে সুবহানাল্লাহ বলেন।
আর যারার হিসাব কিতাব মিল নাই কমপক্ষে 40 বছর এক পাও উপরে তুললা আর এক পাও মাটিত লাগায় দাঁড়ায় থাকবো। মাথার গাম কারো হবে আঁটু পর্যন্ত, কারো হবে কোমর পর্যন্ত, কারো হবে গলা পর্যন্ত। কষ্ট লাগবো কি লাগবো না? আরেকটা জোরে এবার লাগবো কি লাগবো না? শেষ কথা হলো আমার বন্ধু, হাসরের ময়দানে হিসাব নিকাশ শেষ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য অপেক্ষা করবে, আমার উম্মতরা আসবে। আমার ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر لنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولأزواجنا ولذريتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك سميع قريب مجيب الدعوات. رب ارحمهما كما ربياني صغيرا. তুমি বিন কারো কাছে আল্লাহ আমরা করি বরদান, তুমি ছাড়া কে বুঝিবে মনের বেদন। আকাশের চন্দ্র সূর্য ঘুরে বারে বার, কবর দেশে গেছে যারা ফিরিবে না। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে।